অহো, কি অপূর্ব রূপ তার! চারিদিকে কেউ যেন চকচকে পাথর কেটে উঁচু দেয়াল বানিয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। মাঝখানে জল, কেউ ডাকে পাথর খাদান, কেউ বা ডাকে মার্বেল লেক। দ্বিতীয় নামটি বেশি পছন্দের। 2019-এর মার্চে যখন পুরুলিয়ায় প্রথমবার যাই, সাথী ছিল ছোট শ্রীমান, বন্ধু রঞ্জিত, বন্ধুপত্নী আলপনা। রঞ্জিত মজা করে বলেছিল, কেউ যেখানে যাচ্ছে না সেখানেও তুই যাবি। সত্যি, অযোধ্যা পাহাড়ের এই মার্বেল লেকে সেদিন কোনো পর্যটক ছিল না। দোকান ছিল একটি, ছোট্ট গুমটি ঘরে একটি চায়ের দোকান। আমরা ছাড়া সেদিন ছিল 5 জন বালক। স্নান সেরে তারা তাদের মোবাইলে ফটো তুলছে, আর আমি তাদের অজান্তেই তাদের ফটো তুলে যাচ্ছি। রঞ্জিত জলের মাঝে পাথরের স্ল্যাবে বসে, আর ওর স্ত্রীও গিয়ে দাঁড়িয়ে পড়ল। ফটো তুললাম ওদের। ফেসবুকের পাতায় ছবি পোস্ট করতেই ধেয়ে এলো প্রশ্ন, কোথায় কোথায় জায়গাটা? আর এবারে নানা রকম জিনিসের প্রচুর দোকান, প্রচুর পর্যটক। গত বছর অর্থাৎ 2025 থেকে শুরু হয়েছে মার্বেল লেক পর্যটন স্পট হিসাবে। এই লেক কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়। জলবিদ্যুৎ প্রকল্পের পাথর ভাঙার ফলেই সৃষ্ট একটি পরিত্যক্ত খনি। বৃষ্টির জলে পূর্ণ হয়ে স্বচ্ছ নীল জলের হ্রদের সৃষ্টি। জেনে অবাক হয়েছি যে অযোধ্যা পাম্প স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য পাথর খননকালে এমন গভীর জলাশয়ের সৃষ্টি। পুরুলিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন নামও এই লেকের। খনির চারপাশে চকচকে পাথর আর নিচে স্বচ্ছ নীল জলরাশি। অপূর্ব অপূর্ব। সূর্যোদয় সূর্যাস্তে লেক আরও অপরূপা। তাই তো বলাই যায় এভাবে, লাল মাটির দেশ পুরুলিয়া, রুক্ষ পাহাড়ের সারি, তারই বুকে নীলাভ জলের অপূর্ব এক বাড়ি। পাথরের খাঁজে লুকিয়ে থাকা শান্ত মার্বেল লেক দেখে মন জুড়িয়ে যায়। প্রকৃতিরই লোক। সাদা কালো পাথরের ছোঁয়া, স্বচ্ছ জলের ধারা, অযোধ্যার এই রূপ দেখে চোখ যে দিশেহারা। পাহাড়ি ঝর্ণা বয়ে এসে মিশেছে ওই জলে। ভালোবাসার শহর যেন বসেছে কুতূহলে। শীতের রোদে স্নিগ্ধ হাওয়া, পাথুরে কানন, মার্বেল লেক কেড়ে নেয় মনের সব বাঁধন। শহরের কোলাহল ছেড়ে যদি খুঁজতে চাও সুখ, দেখে এসো বন্ধু একবার মার্বেল লেকের মুখ।